ভারতীয় গুরুকুল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমরা সামনের ক্লাসে পরিমিতির করেছিলাম 1 থেকে 15 পর্যন্ত আয়তক্ষেত্রের। তো আজকে করব আমরা 16 থেকে। তো বেশি দেরি না করে অঙ্কগুলি আমরা শুরু করি। দেখো 16 নম্বর প্রশ্ন। একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23 মিটার ও পরিসীমা 206 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? তো আমরা আগে একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে পারি। দৈর্ঘ্য ধরলাম এক্স, প্রস্থ ধরলাম ওয়াই। তো এখানে লিখতে পারি যে দৈর্ঘ্য ও প্রস্থের অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল আমাদের 23। বোঝা গেল? এবার বলছি যে ক্ষেত্রফল কত বর্গমিটার। যাই হোক, পরিসীমা আমাদের এখানে আছে 4টি বাহুর সমষ্টি আমাদের এখানে বলা হচ্ছে যে 206। তো 2 দিয়ে ভাগ করলে আমাদের দৈর্ঘ্য ও প্রস্থের যোগফল হবে, তাহলে আমাদের 103, তাই তো? অর্থাৎ যে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল 103। দেখো, তো দুটি সংখ্যার যোগফল আমাদের দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, তো বড় সংখ্যা আমাদের বের করতে হবে। যদি আমরা বড় সংখ্যা বের করি তো দুটি সংখ্যার যোগফল প্লাস বিয়োগফল বাই 2, ঠিক আছে? এবার যদি আমরা বিয়োগফল বের করি, মানে অর্থাৎ ছোট সংখ্যা যদি বের করি, তাহলে আমাদের যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 এরকম হবে, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের ক্ষেত্রফল বলছে, অর্থাৎ এক্স ওয়াই আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, তাই তো? তো 103 আর 23 যোগ করলে আমাদের এখানে আসে 126 আর কি। 2 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? দেখো 2 দিয়ে কাটলাম। আচ্ছা, 6 দুনা 12, 3 গুণা 6 63, ঠিক আছে? এক্সের মান আমাদের আসলো 63। এবার যেটা ওয়াইয়ের মান আসবে আমাদের, সেটা 103 থেকে 3 বিয়োগ করলে 100 থেকে আবার 20 বিয়োগ করলে আমাদের এখানে থাকে 80/2 কাটলাম 40, অর্থাৎ ওয়াইয়ের মান যেটা আসলো আমাদের 40। এবার এক্সের মান আমাদের 60 63 দেওয়া আছে, ওয়াইয়ের মান আমাদের 40, আমরা গুণ করব 0 3 4 12 2 হাতে থাকলো 1 4 6 24 1 25, অর্থাৎ 2520 আমাদের বর্গমিটার ক্ষেত্রফল আসলো। আমাদের আসবে বি নম্বর অপশন একেবারে সঠিক উত্তর। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 150 বর্গ সেমি এবং পরিসীমা 50 সেমি হলে প্রস্থ কত সেমি হবে? তার আগে আমরা একটা চিত্র অঙ্কন করতে পারি আয়তক্ষেত্র, তাই তো? পরিসীমা অর্থাৎ 4টি বাহুর যে সমষ্টি, আমরা দৈর্ঘ্য ধরলাম এক্স আর ওয়াই ধরলাম আমরা প্রস্থ। তো পরিসীমা আমাদের 4টি বাহুর সমষ্টি আছে আমাদের 50, 2 দিয়ে কাটলে আমাদের 25 আসে আমাদের দৈর্ঘ্য প্রস্থের যোগফল কিন্তু, ঠিক আছে? অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান সমান আমাদের 25, ঠিক আছে? এবার ক্ষেত্রফল আমাদের 150, এটাকে লসাগু করতে পারি, তাই তো? 5 দিয়ে করলে আমাদের 5 5 6, আচ্ছা 3 5 15 5 6 30, 5 দিয়ে এদিকে করলে 6 2 3, ঠিক আছে? তো 5 দুনা 10, 3 5 15, অর্থাৎ 15 × 10 গুণ করলে আমাদের 150 এখানে আমাদের প্রমাণিত হচ্ছে, ঠিক আছে? তো এখানে আমাদের 15 প্লাস 10 যোগ করলে আমাদের এখানে 25 প্রমাণিত হয়। তার মানে আমাদের যে দৈর্ঘ্য সেটা হলো আমাদের 15 আর প্রস্থ আসলো আমাদের 10। তো এখানে বলছে যে প্রস্থ কত সেমি হবে, সেটা আমাদের 10 সেমি হবে, এটাই আমাদের উত্তর। এরপরে দেখো নেক্সট 18 নম্বর প্রশ্ন। একটি আয়তাকার বাগানের পরিসীমা 24 মিটার এবং ক্ষেত্রফল 32 বর্গমিটার, বাগানটির দৈর্ঘ্য কত মিটার? তো দেখো আমাদের তার আগে একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই, 4টি বাহুর সমষ্টি আমাদের এখানে বলছে যে 24, যে 24 দিয়ে 2 দিয়ে ভাগ করলে আমাদের আসে এখানে 12, অর্থাৎ 12 হলো দৈর্ঘ্য প্রস্থের যোগফল, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল আমাদের 12 আসে, ঠিক আছে? ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থের গুণফল আমাদের 32, 8 6 এখানে আমাদের গুণফল আসবে 8 × 4 4 32, এখানে 8 প্লাস 4 যোগ করলে আমাদের এখানে 12 আসে। বোঝা গেল? তার মানে দৈর্ঘ্য আমাদের 8 আর প্রস্থ হলো আমাদের 4। তো এখানে বলছে যে দৈর্ঘ্য কত মিটার, সেখানে আমাদের 8 মিটার বের হয়ে গেছে অলরেডি, তাহলে আমাদের বি নম্বর অপশন সঠিক উত্তর। এরপর দেখো নেক্সট 19 নম্বর প্রশ্ন, যে 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া চওড়া মাঠের পরিসীমা বরাবর ভিতরের দিকে
2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার হবে। আগে আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম, ঠিক আছে। 24 মিটার দৈর্ঘ্য, তার দীর্ঘ হলো তোমার 24 মিটার এবং প্রস্থ হলো আমাদের 16 মিটার। এবার বলছে যে চওড়া মাঠ, যাই হোক মাঠের পরিসীমা বরাবর ভিতরের দিকে, পরিসীমা বরাবর অর্থাৎ ভিতরের দিকে একটা আমাদের বর্গক্ষেত্র, সরি এখানে আয়তক্ষেত্র হবে, ঠিক আছে। তো 2 মিটার আমাদের চওড়া, এদিকে 2, এদিকে 2, এদিকে 2, ঠিক আছে। এদিকে 2, এদিকে 2 দিয়ে যোগ করলে 4, তার মানে এইটুকু হবে তোমার টোটালটা 24 থেকে 4 বিয়োগ করলে আমাদের এখানে ভিতরে থাকবে 20, বোঝা গেল। তো এদিকে 2 থাকতেছে, এদিকে 2, অর্থাৎ 2 দিয়ে 4, 16 থেকে টোটালটা 16 থেকে 4 বিয়োগ করলে আমাদের এখানে 12। তো যেটা ভিতরে যে ক্ষেত্রফল সেটা আমাদের গুণ করলাম, ঠিক আছে। তো এবার বলছে যে যে চওড়া রাস্তার ক্ষেত্রফল কত মিটার, মানে এই চওড়া রাস্তার ক্ষেত্রফল বলছে। তো বড় ক্ষেত্রফল হবে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের 24 কমন নিতে পারি, কীভাবে? 16, 12 আর 2 গুণ করলে 24 আসে, তার মানে এখানে থাকে 10 পড়ে থাকলো, ঠিক আছে। 24 ইন্টু 6, 4 6 24, 6 দুগুণে 12, একে আর 2 14, অর্থাৎ 144 বর্গমিটার আমাদের রাস্তার ক্ষেত্রফল। বি নম্বর অপশন একেবারে সঠিক উত্তর। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন। 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত আয়তাকার মাঠের বাইরের দিকে 3 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত, ঠিক আছে। এবার বাইরের দিকে বলছে। আচ্ছা, এটা আমাদের আয়তক্ষেত্র অঙ্কন করলাম, এটা বাইরের দিকে, ঠিক আছে। তো এখানে 12 মিটার দীর্ঘ, প্রস্থ হলো আমাদের 8 মিটার, তো বাইরের দিকে 3 মিটার করে বেড়েছে অলরেডি। তো এটা যদি 12 হয় তো এদিকেও 3, এদিকে 3, মানে 6 মিটার বেড়েছে টোটাল আর কি। তো 6 আর 12 যোগ করলে আমাদের 18 আসে এই সম্পূর্ণটা, ঠিক আছে। তো এদিকে 3, এদিকে 3 থাকলো, এদিকে থাকলো 8, 8 3 3 6, 6 8 আমাদের 14, ঠিক আছে। এবার চওড়া রাস্তার ক্ষেত্রফল বলেছে, তো বাইরের বৃহত্তম যে আয়তক্ষেত্র আছে তার ক্ষেত্রফল বের করতে হবে। 18 ইন্টু 14 বিয়োগ 12 ইন্টু 6, সরি 8, ঠিক আছে। তো যাই হোক 4 8 32, হাতে থাকলো 3, আচ্ছা 4 8 যোগ করলে আমাদের থাকে 12, 12 আর একে গুণ করলে 12, আচ্ছা 12 আর 3 যোগ করলে আমাদের 15, হাতে থেকে 1, 1 আর একে গুণ করলে যোগ করলে 2, 252, ঠিক আছে। 8 বরং 96, ঠিক আছে। বিয়োগ করলে এখানে 6 থাকে, হাতে থাকলো 1, ঠিক আছে। তো 0, তো 0, অর্থাৎ 156 আমাদের সি নম্বর অপশন একেবারে সঠিক উত্তর। এরপরে দেখে নাও নেক্সট 21 নম্বর প্রশ্ন। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পায়, বাগানের প্রস্থ কত মিটার? তো 18/2, 2 দিয়ে কাটলাম, আমাদের 9 আমাদের উত্তর, সঠিক উত্তর, ঠিক আছে। এরপরে দেখো 22 নম্বর প্রশ্ন। একটি আয়তাকার বাগানের প্রস্থ 3 মিটার হ্রাস করলে ক্ষেত্রফল 27 বর্গমিটার হ্রাস পায়, তো বাগানটির দৈর্ঘ্য কত? দেখো 27/27কে আমরা 3 দিয়ে কাটলে আমাদের 3 লং 27 হয়ে যাবে 9 মিটার, সি নম্বর উত্তর, ঠিক আছে। এরপরে দেখো 23 নম্বর প্রশ্ন। একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার, ঠিক আছে, দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত মিটার বৃদ্ধি হবে? তো 10 দিয়ে 2কে আমাদের গুণ করতে হবে, 10 ইন্টু 2 আমাদের 20 মিটার বৃদ্ধি হবে, সি নম্বর উত্তর, ঠিক আছে। এরপরে দেখো 24 নম্বর প্রশ্ন, ঠিক আছে। দেখো 8 মিটার দীর্ঘ ও 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার হবে, ঠিক আছে। তো এরকম আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে পারি, মাঝখানে একটা রাস্তা, ঠিক আছে। তো এটা 8 মিটার দীর্ঘ, প্রস্থ হলো আমাদের 6 মিটার, এটা আমাদের 1 মিটার চওড়া রাস্তা আর কি, ঠিক আছে। এই চিত্রটাকে আমরা ট্রান্সফার করতে পারি এরকমভাবে। কেন? এটা একটা মনে করো দ্বন্দ্বটা কীভাবে আছে, এই যে এরকমভাবে আছে, এটাকে আমরা ইচ্ছা করলে উপরের দিকে নিয়ে যেতে পারি, ঠিক আছে, সেজন্য আমরা নিয়ে আসলাম। এদিকেও একটা দ্বন্দ্ব আছে, তো এটাকে আমরা ইচ্ছা করলে আমাদের বাঁ দিকে নিয়ে যেতে পারি, বাঁ দিকে নিয়ে গেলাম, সেজন্য বাঁ দিকে এখানে চলে আসলো, ব্যাস। তো এদিকে 8, এদিকে থাকলো 6, ঠিক আছে। তো এখান থেকে যদি 1 বাদ দিই, সম্পূর্ণটা তো 6 আছে, সম্পূর্ণটা 6 সম্পূর্ণ প্রস্থ আর কি। তো এখান থেকে 1 বাদ দিলে এখানে আমাদের থাকে 5, এইটুকু, ঠিক আছে, এখান থেকে এইটুকু, বোঝা গেল। এবার দৈর্ঘ্য আমাদের 8 আছে, তো এইটুকু 1 মিটার বাদ দিলে আমাদের এইটুকু যে দৈর্ঘ্য সেটা আমাদের পড়ে থাকে 7, ঠিক আছে। এবার বলছে যে চওড়া রাস্তার ক্ষেত্রফল কত, মানে এইটুকু ক্ষেত্রফল বলছে, ঠিক আছে। তো আমাদের বাইরের ক্ষেত্রফলটা বের করতে হবে, 8 ইন্টু 6 বিয়োগ 7 ইন্টু 5, 6 8 48 বিয়োগ 5 7
35, বিয়োগ করলে আমাদের 13 বর্গমিটার আমাদের ক্ষেত্রফল আসলো। এই নম্বর উত্তর। এরপর দেখো 25 নম্বর প্রশ্ন যে 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 4 মিটার রাস্তা, চওড়া রাস্তা আছে। রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? দেখো, আগে আমরা একটা চিত্র অঙ্কন করতে পারি, মাঝখানে রাস্তা। অলরেডি এই চিত্রকে ট্রান্সফার করে নিয়ে আমরা এরকমভাবে একটা চিত্র অঙ্কন করতে পারি, তাই তো? সেম এর আগের সামনের অঙ্কটার মতো, ঠিক আছে? তো এটা 12 মিটার, এটা হলো আমাদের 8। তো এটা যদি 12 হয়, এটা 8 থাকবে। 4 মিটার প্রস্থ আর কি, 4 মিটার চওড়া। তো এখান থেকে যদি 8 সম্পূর্ণটা 8 হয়, তো এখান থেকে 4 বাদ দিয়ে দিলাম, তাহলে এখান থেকে পড়ে থাকলো আমাদের 4। সম্পূর্ণটা আমাদের 12, এখান থেকে 4 বাদ দিলে আমাদের এটুকু পড়ে থাকতেছে 8। তো এবার বলছে যে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল, অর্থাৎ এইটুকু ক্ষেত্রফল বলছে। তো দৈর্ঘ্য আমাদের 8, প্রস্থ আমাদের 4, 8 ইন্টু 4 অর্থাৎ আমাদের 32 বর্গমিটার আসলো। ডি নম্বর উত্তর। নেক্সটে দেখো 26 নম্বর প্রশ্ন, 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত আয়তাকার মেঝেকে 80 সেমি প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে? তো তার আগে আমরা একটা চিত্র অঙ্কন করতে, কার্পেটের চিত্র। যাই হোক, 12 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ হলো 8, বোঝা গেল। এবার বলছে যে এটা কিন্তু মিটার, কিন্তু এটাকে যদি আমরা সেমিতে ভাগ করি তাহলে আমাদের এখানে 800 সেমি হবে, ঠিক আছে? আর এখানে আসবে আমাদের 1200 সেমি, বোঝা গেল। তো আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, 1200 সেমি ইন্টু 800 সেমি। এবার আমাদের 80 সেমি দিয়ে ভাগ করলে আমাদের চলে আসবে। এবার বলছি যে কত মিটার, মিটারের কথা বলছে, ঠিক আছে? তো যাই হোক, আমাদের সেমি চলে আসবে, ঠিক আছে? তো এখানে আমাদের 80 সেমি গুণ করে দিলাম, ইন্টু তার সাথে আমাদের এখানে 100 সেমি। 100 সেমি ভাগ করলে আমাদের মিটারে চলে আসবে ডাইরেক্টলি, ঠিক আছে? সেমি সেমি কাটলাম, এখানে মিটারে চলে আসবে। তো এখানকার 0 2 0 কেটে দিলাম, এখানকার 8 10 80 10 শূন্য, এখানকার 0 গেল, অর্থাৎ 120 মিটার আমাদের। বি নম্বর উত্তর। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, 16 মিটার এবং এখানে বলছে যে 16 মিটার দৈর্ঘ্য কিন্তু আর প্রস্থ আমাদের 12 মিটার বিশিষ্ট আয়তাকার অংশকে 20 সেমি ইন্টু 10 সেমি বিশিষ্ট আয়তাকার টালি দিয়ে ঢাকতে কতগুলি টালি লাগবে? তো আমাদের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে, আমাদের বের করতে হবে। অর্থাৎ কি, আমাদের 16 মিটার অর্থাৎ আমাকে 1600 সেমি, ঠিক আছে, ইন্টু 12 মিটার অর্থাৎ 1200 সেমি, ভাগ বাই করব আমরা 20 সেমি ইন্টু 10 সেমি। তাহলে আমাদের টালির সংখ্যা চলে আসবে ডাইরেক্টলি, ঠিক আছে? 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 6 2 12 6, 6 16 আমাদের 96, হাতে 2টা শূন্য থাকলো, অর্থাৎ 9600টি আমাদের উত্তর, ঠিক আছে? সি নম্বর উত্তর। এরপরে দেখো নেক্সট 28 নম্বর প্রশ্ন, বলছে যে এখানে বলছে দেখো 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত একটি আয়তাকার পার্কের বাইরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তার চওড়া সমান বেধের রাস্তা আছে। প্রতি বর্গ মিটারে 100 টাকা হিসেবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে? আমরা কি করলাম, আগে একটা চিত্র অঙ্কন করলাম আয়তক্ষেত্র, তাই তো? এবার বলছে যে বাইরের দিকে, বাইরে আর একটা আয়তক্ষেত্র। তো এখানে আমাদের 12 মিটার চওড়া, দীর্ঘ, আর 8 মিটার চওড়া মানে প্রস্থ আর কি, ঠিক আছে? 3 মিটার যদি বেড়ে যায়, অলরেডি 3 মিটার করে যদি বাড়ে, তাহলে কত হবে দেখো। এটুকু যদি 12 হয়, তো এদিকে 3 এদিকে 3, 3 3 আমাদের 6, 6 আর 12 যোগ করলে আমাদের এখানে থাকে 18, ঠিক আছে? 18 মিটার আসে। আর এদিকে 3 এদিকে 3, 3 3 যোগ করলে 6, 6 আর 8 যোগ করলে আমাদের এখানে থাকে 14। তো এবার রাস্তার ক্ষেত্রফলটা আমরা বের করব, ঠিক আছে? দেখো 18 ইন্টু 14 বিয়োগ 12 ইন্টু 8, ঠিক আছে? 4 8 32 থাকলো 2, হাতে থাকলো 3, 4 8 যোগ করলে 12, 12 3 যোগ করলে 15, 15 হাতে থাকলে 1, 1 আর 1 যোগ করলে আচ্ছা 252 মাইনাস 96, ঠিক আছে? এখান থেকে বিয়োগ করলে আমাদের 156 আসে, ঠিক আছে? তো 156 এবং প্রতি বর্গ মিটারে দেখো 156 আমাদের বর্গ মিটার চলে আসছে, ঠিক আছে? এর সাথে বলছে যে এক এক মানে প্রতি বর্গ মিটার, অর্থাৎ 1 বর্গ মিটারে আমাদের 100 টাকা করে লাগবে। তো আমাদের টোটাল আছে 156 বর্গ মিটার, তো 100 দিয়ে আমরা গুণ করে দেবো, ঠিক আছে? 156 তার সাথে 2টা শূন্য, অর্থাৎ 15,600 টাকা। 15,600 টাকা আমাদের সি নম্বর উত্তর। এরপরে দেখো 29 নম্বর প্রশ্ন, 38 মিটার দীর্ঘ এবং 32 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের ভেতরের দিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। প্রতি বর্গ মিটারে 50 টাকা হিসেবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে? সেম এর সামনের মতো,
ঠিক আছে। এবার বলছে যে ভিতরের দিকে, তো দেখো আমরা আগে একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম, ঠিক আছে, ভিতরের দিকে আরেকটা অঙ্কন করলাম, ঠিক আছে। বাইরে যেটা আমাদের দীর্ঘ সেটা আমাদের যেটা 38 মিটার, আর প্রস্থ আমাদের 32 মিটার। তো ভিতরের দিকে 5 মিটার চওড়া রাস্তা অলরেডি, ঠিক আছে। তো এদিকে 5 এদিকে 5 হয়ে গেলো আমাদের 10। 38 থেকে 10 বিয়োগ করলে আমাদের এটা চলে আসবে, অর্থাৎ আমাদের 28, ঠিক আছে। এদিকে 5 এদিকে 5, 5 5 10 যোগ করলে, তো 32 থেকে আমাদের 10 বিয়োগ করলে আমাদের আসে এটা 22, ঠিক আছে। তো 38 ইন্টু 32 বিয়োগ 28 ইন্টু 22, অর্থাৎ বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল চলে আসবে অলরেডি, ঠিক আছে। তো এখানে আমরা কি করব দেখো, গুণ করব, ঠিক আছে। 8 দুগুণা 16, 6 হাতে থাকলো 1। আচ্ছা 8 আর 2 যোগ করলে 10, 10 আর 3 গুণ করলে 30, 30 আর 2 যোগ 1 গুণ যোগ করলে 31, হাতে থাকলো 3, 3 দিকে আর 9, 9 আর 3 যোগ করলে আমাদের 12, অর্থাৎ 1216, ঠিক আছে। বিয়োগ 8 দুগুণা 16, 6 হাতে থাকলো 1, ঠিক আছে। 1 8 আর 2 যোগ করলে 10, 10 আর 2 দিয়ে গুণ করলে আমাদের 20, 20 আর 1 যোগ করলে 21, হাতে থাকলো 2। আচ্ছা 2 আর 2 যোগ করলে আমাদের 4, 416। দেখো গুণ করার নিয়মটা তোমাদেরকে আমি শর্টকাট ভিডিওতে শিখিয়ে দিব, ঠিক আছে। তো বিয়োগ করলে 16 থেকে 16 বিয়োগ করলে 0 0 থাকে অলরেডি, ঠিক আছে। আচ্ছা 12 থেকে 4 বিয়োগ করলে 8 থাকে। এবার বলছে যে এত আমাদের বর্গমিটার চলে আসলো, ঠিক আছে। এর প্রতি বর্গমিটারে 50 টাকা করে, তাহলে 50 আমাদের গুণ করে দিল, তাহলে আমাদের টোটাল টাকাটা চলে আসবে। 3টা শূন্য আমাদের লিখে রাখলাম, 5টে 40, অর্থাৎ 40,000। আচ্ছা সরি এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে আমাদের গুণটা এখানে 6 থাকবে, আচ্ছা ঠিক আছে। 2 দুগুণা 4 আর এদিকে 21, তো হাতে থাকলো 2, তো 4 আর 2 যোগ করলে 6, তো এখানে আমাদের 600 আসবে, ঠিক আছে। 5 6 30, তাহলে এখানে আমাদের 30 থাকবে, অর্থাৎ 30,000, 30,000 আমাদের এ নম্বর উত্তর। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 10 মিটার দীর্ঘ এবং 7 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারদিকে সমান চওড়া 84 বর্গমিটার রাস্তা আছে, রাস্তাটি কত মিটার চওড়া, ঠিক আছে। তো এরকমভাবে আচ্ছা পরিসীমা বরাবর বাইরের দিকে বলছে অলরেডি, ঠিক আছে। তো একটা আমরা বড় চিত্র অঙ্কন করবো আয়তক্ষেত্র, তার ভিতরে থাকবো, ঠিক আছে। এখানে 10, এখানে 7, দৈর্ঘ্য 10, প্রস্থ 7। তো চারদিকে কত মিটার চওড়াটা আমাদের জানা নেই, ঠিক আছে। বাট এই রাস্তার ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে 84। যদি দেখো আমরা অপশন ট্রাই করি তাহলে আমাদের ভালো হবে আর কি, ঠিক আছে। আচ্ছা যদি আমাদের 1 মিটার ধরি তাহলে কেমন হবে, দেখো এদিকে 1 মিটার এদিকে 1 মিটার, তার মানে এদিকে আমাদের 10 আছে, 1 1 যোগ করলে 2, 2 আর 10 যোগ করলে আমাদের থাকে এখানে 12, ঠিক আছে। এদিকে আমাদের 12 মনে মনে করলাম আর কি, ঠিক আছে। তো এদিকে 1 এদিকে 1 আছে, ঠিক আছে, হয়ে গেলো 2, 2 এর সাথে যোগ করলে আমাদের 9, ঠিক আছে। আর 9 12 108, 7 10 70, তো এখানে শেষে 8, তো শেষে আমাদের 4 মিলাতে হবে, তো এটা হবে না, ঠিক আছে। এরপরে দেখি আমরা 2 মিটার দিয়ে, ঠিক আছে। তো 2 দিয়ে আমাদের 4, 10 আর 4 যোগ করলে আমাদের 14 হয় অলরেডি, ঠিক আছে। আচ্ছা 2 আর 2 এর 4, 4 সাথে যোগ করলে আমাদের এখানে 11, ঠিক আছে। তো 11 আর 14 গুণ করলে আমাদের 154 আর কি, ঠিক আছে। 154 আসে, মাইনাস 70 বিয়োগ করলে আমাদের একদম 84 প্রমাণিত হচ্ছে। তার মানে আমাদের 2 মিটার আমাদের সঠিক উত্তর হবে, ঠিক আছে। তো নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন। আচ্ছা 30 মিটার 22 মিটার আকারের আয়তাকার পার্কের পরিসীমা বরাবর ভেতরের দিকে সমান বেধ যুক্ত 100 বর্গমিটার রাস্তা আছে, তো রাস্তাটি কত মিটার চওড়া হবে। কীরকম আছে, এরকম আছে, তাই তো। এটাকে আমরা ট্রান্সফার করে নিতে পারি এরকমভাবে, এটা আমরা করেছিলাম, ঠিক আছে। তো 30, এটা করলাম আমরা 22, ঠিক আছে। তো এটা আমাদের কত আছে সেটা আমাদের আগে বের করতে হবে। তো এই রাস্তার যে ক্ষেত্রফল সেটা আমাদের 100, ঠিক আছে, 100 মিলাতে হবে। দেখো আমরা যদি 1 দিয়ে করি তাহলে কীরকম হবে দেখো, তো এইটা 1 আছে, তাই তো। আচ্ছা এখানে বলছে যে পরিসীমা বরাবর বলছে, ওহো পরিসীমা বরাবর হলে 4 দিকে হবে, ঠিক আছে, এটা ভুল চিত্র, 4 দিকে হবে এরকমভাবে, ঠিক আছে।
মাঝখানে বলেনি, চারদিকে বলছে অলরেডি, ঠিক আছে। যাই হোক 30, এটা আমাদের 22, ঠিক আছে। তো যাই হোক এটা আমাদের 30 থাকলো আর এটা আমাদের 22। তো ভিতরে কত মিটার চওড়া সেটা আমাদের দেখতে হবে। তো 100 আমাদের মিলাতে হবে কিন্তু অলরেডি, ঠিক আছে, ঠিক আছে। তো 1 দিয়ে শুরু করি আগে। তো এদিকে 1, এদিকে 1 হয়ে গেল আমাদের 2। আচ্ছা 30 থেকে 2 বিয়োগ করলে আমাদের থাকে 28, ঠিক আছে। এদিকে করি 28 ইন্টু, আচ্ছা তার আগে আমরা বাইরেরটা গুণ করি, তাহলে কীরকম হয়, ঠিক আছে। 660, ঠিক আছে, বাইরেরটা আসবে, ঠিক আছে। এবার 28, ওকে। আর এদিকে 2, এদিকে 1, এদিকে 1, অর্থাৎ 2। আচ্ছা তাহলে আমাদের থাকবে এখানে 20, ঠিক আছে। তো এখানে 8, ঠিক আছে। 8 সরি 8-এর সাথে 0 গুণ করলে 560। আচ্ছা 560 আসে, কিন্তু বিয়োগ করলে আমাদের 100 প্রমাণিত হচ্ছে, তাই তো। তাহলে দেখো আমাদের যে 1 মিটার যে ধরেছিলাম ডি নম্বর অপশন, সেটাই আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। এটা আমাদের 28 আসলো, এটা আমাদের 20। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন। 20 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 2 মিটার চওড়া রাস্তা আছে। প্রতি বর্গ মিটারে 50 টাকা হিসেবে রাস্তাটিতে টালি বসাতে কত টাকা খরচ হবে? সেম এরকম যেটা আমরা করতে চেয়েছিলাম আর কি, ঠিক আছে। তো এটাকে ট্রান্সফার করতে পারি এরকমভাবে আমরা, ঠিক আছে। তো এখানে আমাদের 20 মিটার দীর্ঘ আর প্রস্থ আমাদের 8 মিটার। তো আমাদের এটা 2 মিটার অলরেডি, ঠিক আছে। এটা 2 মিটার, এটা 2 মিটার। তো দেখো এদিকে আমাদের লম্বাটা আছে 8। তো এটা 2 মিটার যদি কমে যায় তাহলে আমাদের এখানে থাকবে 6। আর টোটালটা আমাদের 20 মিটার আছে। তো 2 মিটার কমলে আমাদের থাকে 18, ঠিক আছে। তো এখানে আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 20 × 8 বিয়োগ ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 18 × 6। 20 দিয়ে 8কে গুণ করলে আমাদের 160 আসে, ঠিক আছে। এখানে গুণ করলে 6 × 48, 104 আসে। বিয়োগ করলে আমাদের এখানে থাকে 56, ঠিক আছে। 56 অলরেডি, ঠিক আছে। তো এবার বলছে যে 56 বর্গ মিটার কিন্তু চলে আসে আমাদের রাস্তার ক্ষেত্রফল। এখানে বলছে যে প্রতি বর্গ মিটারে 50 টাকা হিসেবে রাস্তাটিতে টালি বসাতে কত টাকা খরচ হবে? তো এর সাথে আমরা 50 গুণ করতে পারি, তাই তো। তো 0, 5 × 6 = 30, 0, 5 × 5 = 25, আর 1, আর 3 হচ্ছে 28, অর্থাৎ দাঁড়াও 5 × 5 = 25, 5 × 6 = 30, 26, 27, 28। আচ্ছা সরি এখানে ভুল হয়েছে, 6 × 48, এখানে 8 থাকবে, ঠিক আছে। তো বিয়োগ করলে 2 থাকে। 5 × 5 = 25, আর এখানে 5 × 10, 5 × 5 = 25, 26, অর্থাৎ 2600। 2600 আমাদের সঠিক উত্তর, বি নম্বর উত্তর। এরপরে দেখো 33 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 30 মিটার দীর্ঘ এবং 10 মিটার প্রশস্ত একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান প্রস্থযুক্ত প্রসারিত রাস্তার ক্ষেত্রফল 111 বর্গ মিটার। রাস্তাটি কত মিটার চওড়া? তো মাঝখান দিয়ে বলছে, ঠিক আছে। সেম সামনের মতো হবে, ঠিক আছে, এরকম হবে। তো এটাকে ট্রান্সফার করতে পারি আমরা এরকমভাবে অলরেডি, ঠিক আছে। 30 মিটার দীর্ঘ আর প্রস্থ আমাদের 10 মিটার। তো এখানে আমাদের যে এটা কত মিটার চওড়া সেটা আমাদের বলা নেই কিন্তু, ঠিক আছে। কিন্তু রাস্তার যে ক্ষেত্রফল সেটা আমাদের 111 মিটার, ঠিক আছে। বাইরের যে ক্ষেত্রফল সেটা আমাদের কিন্তু এখানে আসলো 300, বোঝা গেল। 300 মিটার, 30 আর 10 গুণ করলে আমাদের 300 মিটার চলে আসে অবশ্য দৈর্ঘ্য প্রস্থের গুণফল, ঠিক আছে। যদি আমরা এটা অপশন ট্রাই করি তাহলে ভালো হবে, 1 দিয়ে ট্রাই করি, ঠিক আছে, তার আগে। আচ্ছা এটা 1, তো এখানে থাকলো আমাদের 29, মনে মনে ধরে নিলাম। আর এদিকে 1, তাহলে আমাদের থাকলো এখানে 11, ঠিক আছে। তো 29 আর 11 গুণ করলে আমাদের থাকে 9, 9 সাথে 9 আর 2 যোগ করলে 11, হাতে থাকলো 1, ঠিক আছে। আচ্ছা 2 আর 1কে আচ্ছা যোগ করলে 9, এখানে 11, 3, 319, ঠিক আছে। 319 কি থাকতেছে? না 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 না, কিরকম দাঁড়াও। আচ্ছা সরি এখানে থাকবে আমাদের 9, এখানে 9 থাকবে, ঠিক আছে। 9 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 9 লং 81, 1, ঠিক আছে। শেষে 1 থেকে 0 থেকে 1 বিয়োগ করলে আমাদের 9, কিন্তু এটাতে আমাদের অপশন হবে না। আচ্ছা দ্বিতীয় অপশন আমাদের ট্রাই করি 2, ঠিক আছে। তাহলে কেমন হবে? 2 দিয়ে বিয়োগ করলে এখানে আমাদের থাকতেছে 8, ঠিক আছে। এখানে আচ্ছা এখানে 8 থাকতেছে, আমাদের এখানে থাকতেছে 28, 18, 64, সেই শেষে কিন্তু 4,
10 থেকে 4 বিয়োগ করলে আমাদের কিন্তু 6 থাকে, কিন্তু 6 আমাদের মিলবে না, 1 আছে, ঠিক আছে। আচ্ছা 3 দিয়ে দেখি একে, ঠিক আছে, 3 মিটার। তো এদিকে 3 বিয়োগ করলে আমাদের 27, ঠিক আছে, আর দিকে 3 বিয়োগ করলে আমাদের 7। তো 27 আর 7 গুলো 7 7 49, 9, 7 দুগুণে 14, আচ্ছা 14 আর 9 যোগ করলে আমাদের এখানে থাকে সাধারণত 23, সরি এখানে থাকবে আমাদের 17, ঠিক আছে 17। তো 179 থেকে আমরা বিয়োগ করি 300 থেকে, তো থাকতেছে 1, এখানে থাকতেছে 8 আর 1 7, 7 দুগুণে 14 আর 7 7 4, তাহলে এখানে 8 থাকতেছে 8। তো এখানে 111 আমাদের প্রমাণিত হচ্ছে, ঠিক আছে, 101 আমাদের প্রমাণিত, তাহলে তার মানে এটা আমাদের 3 মিটার চওড়া হবে, ঠিক আছে। ডি নম্বর অপশন একেবারে সঠিক উত্তর। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে একটি আয়তাকার ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 1000 টাকা খরচ হয়। ঘরটির দৈর্ঘ্য 2 মিটার কম হলে 200 টাকা খরচ হয়। ঘরটির দৈর্ঘ্য কত? প্রথমে আমাদের দেখো এটা ঘর ছিল, ঠিক আছে, ঘরের মেঝে, ঠিক আছে। তো আমাদের 2 মিটার কমে গেল অলরেডি, ঠিক আছে, এখানে 2 মিটার। তো 2 মিটার কমার জন্য কত টাকা কমেছে? প্রথমে 1000 টাকা ছিল, সে থেকে আমাদের 800 টাকা কমে গেল, অর্থাৎ তার মানে আমাদের 200 টাকা। আচ্ছা 2 মিটারের হলো আমাদের 200 টাকা, তাহলে 1 মিটারের দাম আসবে আমাদের 100 টাকা, ঠিক আছে। তো 10,000 টাকাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 10, অর্থাৎ 10 মিটার আমাদের দৈর্ঘ্য, সি নম্বর উত্তর। এরপর দেখো আমাদের 35 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ 20% বৃদ্ধি করলে পরিসীমা কত বৃদ্ধি পাবে? সেম 20% বৃদ্ধি পাবে। এরকম প্রশ্ন যদি আসে যে দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ বৃদ্ধি করলো, আবার প্রস্থ স্থির রেখে দৈর্ঘ্য বৃদ্ধি করলো, তাহলে পরিসীমা আমাদের কত বৃদ্ধি হবে? তাহলে মনে রাখবা পরিসীমা সেম বৃদ্ধি পাবে, ঠিক আছে, এটা আমাদের 20% হবে, ঠিক আছে। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন যে আয়তক্ষেত্রের প্রস্থ স্থির রেখে দৈর্ঘ্য হ্রাস করলো, তার মানে আমাদের হ্রাস কত পাবে পরিসীমা এখানে? 20%, একেবারে সঠিক উত্তর, বি নম্বর উত্তর, ঠিক আছে। তো এটা আমি প্রমাণিত করাই, তাহলে তোমাদের মনে থাকবে আর কি, ঠিক আছে। তো দেখো আমাদের এটা একটা আগে আয়তক্ষেত্র অঙ্কন করলাম, তো এটাকে ট্রান্সফার করে আরেকটা নতুন আয়তক্ষেত্র বানিয়ে নিলাম, ঠিক আছে। তো আমাদের দেখো দৈর্ঘ্য আমাদের কিন্তু প্রস্থ কিন্তু একই আছে, প্রস্থ আমাদের 10, এটা কিন্তু 10 আমাদের, আচ্ছা 20 ধরি, দৈর্ঘ্য আমাদের 20 যদি ধরি, তাহলে দেখো 4টে বাহুর সমষ্টি আমাদের যোগফল আমাদের এখানে 20 আর দিকে 10 10, 20 20 40, 10 10 আমাদের 20, 20 40 যোগ করলে আমাদের থাকে এখানে 60, বুঝা গেল। তো 20 থেকে আমাদের হ্রাস করলো, দৈর্ঘ্য আমাদের হ্রাস পেয়েছে কত পার্সেন্ট? 20%, অর্থাৎ আমাদের থাকবে 16, ঠিক আছে। যদি এটাকে আমরা আর 100 ধরি তাহলে ভালো হয়, ঠিক আছে, 100 যদি ধরি তাহলে 100 100, আচ্ছা এটাকে যদি আমরা যাই ওটা 10 ধরলাম, ঠিক আছে, 100 100 200 210 220, ঠিক আছে, 220 আমাদের পরিসীমা আসলো, ঠিক আছে। তারপরে দেখো আমাদের এটা এখানে থাকবে আমাদের 100, আচ্ছা 20% হ্রাস পেয়েছে, তার মানে এখানে 80, ঠিক আছে, এটা 80 আর এটা 10 থাকলো, 80 এখানে 10 10 10 20 যোগ করলে, আর 80 80 160 160 আর 20 যোগ করলে আমাদের থাকে 180, ঠিক আছে। তো কত বৃদ্ধি পেয়েছে দেখো, কত হ্রাস পেয়েছে, তার মানে কি এখান থেকে 220 থেকে 180 বিয়োগ করলে আমাদের 40, ঠিক আছে, 40 কিন্তু আমাদের কমেছে অলরেডি, ঠিক আছে। তো এটা আমাদের 2 দিয়ে ভাগ করলে আমাদের 20 অলরেডি চলে আসে, ঠিক আছে। যাই হোক আমাদের 10 দিয়ে করলে ভালো হয়, ঠিক আছে, এটা 10 দিয়ে ধরলাম, 10 দিয়ে ধরলে এটা আমাদের 8, ঠিক আছে, 10 10, আচ্ছা আমাদের ক্ষেত্রফল কিন্তু এটা, ঠিক আছে। যাই হোক আমাদের উত্তর 20%, ঠিক আছে। তো আজকে আমরা 36 পর্যন্ত হয়ে গেল, ঠিক আছে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তো যদি ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।